আলুর চপ, ডিমের চপ, অনেক রকম চপই আপনারা ট্রাই করেছেন, কিন্তু শুধুমাত্র গাজরের চপ কেউ কোনোদিন ট্রাই করেছেন? তাও একেবারে নতুন পদ্ধতিতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমি নিতু ফান উইথ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য লাগবে গাজর আর আলু। আমি এখানে বেশ মোটা সাইজের 4টে গাজর নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু। একটা পিলারের সাহায্যে গাজরের গায়ের হালকা করে খোসাগুলো তুলে নেব। গাজরের সব অংশটাই আমরা কিন্তু নেব না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার আলুর খোসাগুলো হালকা করে তুলে নেব, পুরোটা তুলে নেব না, একটু একটু গায়ে লেগে থাকবে সেরকম। এবার গাজরের পিছনের কিছুটা অংশ বাদ দিয়ে দেব, আর গাজরগুলোকে অর্ধেকটা করে নিয়ে মোটা অংশগুলোকে আলাদা করে রেখে দেব। আর আলুটাও মাঝখান দিয়ে চিড়ে কেটে নেব। এবার গাজরের পিছনের সরু অংশ আর আলু সিদ্ধ করে নেব। গাজরের মোটা অংশগুলো পাতলা পাতলা করে পিস করে নেব, আর দুটো জোড়া জোড়া করে কেটে নেব। দুটো টুকরোই যাতে সমান হয় আর একসাথে মেলালে যাতে দুটো জুড়ে যায়। এবার মশলা তৈরি করার জন্য অন্যান্য উপকরণগুলো কেটে নেব। নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, সরু সরু করে কেটে নেব। 10 থেকে 12 কোয়া রসুন, এগুলোকেও কুচি কুচি করে নেব। 1 টুকরো ক্যাপসিকাম টুকরো করে কেটে নেব। 1 গিট আদা, এটাও কুচি করে কেটে নেব। এবার কড়াইতে নিয়ে নেব কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে। দুটোর মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব রসুন কুচি। কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দেব কুচি করে রাখা আদাটা। আদা আর রসুন একটু লাল লাল হয়ে এলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। পুরোটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এতক্ষণে আলু আর গাজর সিদ্ধ হয়ে গেছে। এবার দুটোই ভালোভাবে স্ম্যাশ করে কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আলু, গাজর আর মশলা ভালো করে ভেজে নেব একসাথে, যতক্ষণ না পুরোটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। দেখুন, এটা একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। এবার কোট করার জন্য নিয়ে নেব কর্নফ্লাওয়ার আর লেড়ো গুঁড়ো। এবার চপগুলো বানিয়ে নেব। প্রথমে জোড়া গাজরের প্রথমের অংশটা নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দ্বিতীয় অংশটা দিয়ে চেপে দিতে হবে। পুরো গাজরটা মশলা দিয়ে শেপ করে নিতে হবে। আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো চপ আমার তৈরি করা হয়ে গেছে। এবার একে একে কর্নফ্লাওয়ার আর লেড়ো গুঁড়ো দিয়ে কোট করে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 5 থেকে 6 চামচ জল দিয়ে একটা মোটা মতো তৈরি করে নেবেন। প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং হয়ে গেলে লেড়ো গুঁড়োর মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে পুরোটা ভালোভাবে কোট করে নিতে হবে। এক্ষেত্রে লেড়ো গুঁড়োটা একটু বেশিই লাগে। আবার বেসন দিয়েও এটা আপনারা কোট করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়েই সব থেকে ভালো হয় আর খুব টেস্টিও হয়। বেসন দিয়ে করলে স্বাদটা অতটাও ভালো আসে না। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে সব চপগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এবার একে একে একটা প্লেটে সাজিয়ে নেব। দেখুন কতটা স্পাইসি হয়েছে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে, ডাল দিয়ে, আবার শুধু সস দিয়েও পরিবেশন করতে পারেন। একদম মুচমুচে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।